আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দূরে এবং কাছে যে যেখানে আছো সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আজকের এই পঞ্চম ক্লাসে। আবারও মহান করুণাময়ের কাছে, মহান বিধাতার কাছে, সৃষ্টিকর্তার কাছে, আমাদের রক্ষাকর্তার কাছে, আমাদের পালনকর্তার কাছে ক্ষমা ভিক্ষা করছি। তিনি যেন আমাদেরকে করোনার এই মহামারী থেকে হেফাজত করেন। আশা করি তোমরা প্রত্যেকে শারীরিকভাবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহ যে যেখানে আছো ভালো আছো। মূল যারা একটু পরে বা আগে সংযুক্ত হয়েছে, আমরা আজকে চেষ্টা করব ওই ধারাটা সামনে এনে নেয়ার জন্য। তুমি চেষ্টা করবা। গতকাল কেউ কেউ বলেছিল যে নেট একটু সমস্যা হচ্ছে, ভিডিও রেখে দিলে ভালো হয় অনেকে। আজকে অবশ্য আমরা রেখে দিব, তো একটু চেষ্টা করো। আমরা তাহলে আর কথা নেই, আমরা পাঠের মধ্যে প্রবেশ করি। দেখো, আমরা একটু বিষয়টা আজকে লিখেছি। আজকে বিষয়ের সংখ্যা কিন্তু একদমই কম, খুব বেশি বিষয় আমরা নেই। মাত্র দুটি বিষয় নেওয়া হয়েছে আজকে। দুটি বিষয় কি কি? আমরা একটি বিষয় নিয়েছি কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে, তোমরা লিখে ফেলবা, কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে, অর্থাৎ এন, এল, এম এবং এস, এই মান চারটা দিয়ে নির্দিষ্ট একটা শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর, কতটি অরবিটাল এবং কতটি ইলেকট্রন থাকতে পারে, এই তিনটা জিনিস বের করব। তাহলে কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে কতগুলো উপশক্তি স্তর, কতগুলো অরবিটাল এবং কতগুলো ইলেকট্রন থাকতে পারে, আমরা এটা বের করব। আর শেষে আমরা আউফবাউ নীতি এবং অরবিটালের শক্তি কি করে বের করা যায় সেটিতে যেতে চাই। তাহলে তোমরা লিখে ফেলবে। আমরা আজকে যে জিনিসগুলিতে যেতে চাচ্ছি তা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে, অর্থাৎ এন, এল, এম, এস, এই মান কটা দিয়ে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর, কি কি অরবিটাল এবং কি কি ইলেকট্রন আছে এটি বের করব। আর আউফবাউ নীতিটা কি এবং অরবিটালের শক্তি কি করে বের করতে হয় এটিতে যেতে চাই। এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা মুছে ফেলি, কেমন? তাহলে আমরা মুছে ফেলবো কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে, অর্থাৎ 4টা কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে নির্দিষ্ট শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর, কি কি অরবিটাল এবং কটি ইলেকট্রন থাকতে পারে এটি বের করতে চাই, এবং আউপাউ নীতি এবং অরবিটালের শক্তি নির্ণয় করতে চাই। তাহলে আমরা, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা প্রথমটা রাখলাম, কেমন বন্ধুরা? দেখো আমরা কি রাখলাম, কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে নির্দিষ্ট শক্তি স্তরে, কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে নির্দিষ্ট শক্তি স্তরে NLMS এই 4টা মান দিয়ে এগুলি বের করব। এটা সৃজনশীল প্রশ্নের জন্য দরকার। এই এতদিন আলোচনার পর এই একটি বিষয় আসলো যা সিকিউ রিলেটেড। সিকিউ রিলেটেড মানে কি? সৃজনশীল প্রশ্নের জন্য এটি দরকার, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের 4র্থ ধাপে এই বিষয়ের প্রশ্ন বিভিন্ন ভাবে উপস্থাপিত হয়। সৃজনশীল প্রশ্নের 4র্থ ধাপে, সৃজনশীল প্রশ্নের 4র্থ ধাপে এই বিষয়টি উপস্থাপিত হয়। সৃজনশীল প্রশ্নের 4র্থ ধাপে এই বিষয়টি উপস্থাপিত হয়। তো এখন আমরা প্রবেশ করি কি করে এটা হতে পারে। দেখো আমরা 4টা বিষয়বস্তুতে যেতে চাচ্ছি। কটি? 4টি। এই 4টা বিষয়বস্তুর মধ্যে তাহলে কোয়ান্টাম সংখ্যার মান নিয়ে চলবো। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এটা হচ্ছে ফার্স্ট, কেমন? এটা n, এটা হচ্ছে আমাদের প্রথম। তারপর n এর সাথে রিলেটেড করে সহকারী কোয়ান্টাম সংখ্যা l। এখন একটু দেখো আমরা এখানে একটু জায়গা নিচ্ছি কেন, যে n এর যে মান সেটা 1 2 3 এই রকম কিছু পূর্ণ সংখ্যা হবে। আমরা কি দিয়ে এই মানগুলো বের করব সেটা আগ থেকে ঠিক করে নিচ্ছি, অর্থাৎ আমরা আমাদের সূত্রটা ঠিক করে নিচ্ছি যে আমরা কোন মান দিয়ে কি কি পাবো। তাহলে n এর মান 1 2 3 4 এইরকম কিছু পূর্ণ সংখ্যা, n এর মান 1 2 3 4 এই জাতীয় কিছু পূর্ণ সংখ্যা। আর n আমাদেরকে যেটা ধারণা দিবে, n আমাদেরকে ধারণা দিবে প্রধান শক্তি, শক্তিটা আমরা লিখলাম না, স্তর। তাহলে n আমাদের ধারণা দিবে প্রধান শক্তি স্তর, l আমাদের ধারণা দিবে উপ শক্তি স্তর। এখন দেখো l কি, 0 থেকে আমরা সূত্রগুলো লিখে যাচ্ছি n-1, তাহলে এটা n এর সূত্র, এটা l এর সূত্র, অর্থাৎ l কে বলে উপশক্তি স্তর, l কে বলে উপশক্তি স্তর, আর l শুরু হয় 0 থেকে n-1 পর্যন্ত। এটা হচ্ছে n এবং l এর পারস্পরিক সম্পর্ক। এটা আমরা গত ক্লাসগুলিতে ভালো করে দেখিয়েছি। কেন? আজকে 4টা বিষয়ের সাথে একদম সম্পূর্ণ রিলেশন হবে। তাহলে পেছনের রিলেশনটা তো লাগবেই, পেছনের রিলেশন ছাড়া তো সামনে যাওয়া যাবে না। তাহলে পেছনের রিলেশন নিয়ে আমরা সামনে চলবো। তাহলে প্রধান কোয়ান্টাম শক্তি স্তরে n এর মান 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা, এ পর্যন্ত সর্বোচ্চ 7 হতে পারে। l হচ্ছে উপশক্তি স্তর 0 থেকে n-1। এখন দেখো আমরা আস্তে আস্তে আগাবো। এখন
যদি n এর মান 1 হয়, যদি n এর মান 1 হয় তাহলে l এর মান হবে 0, তার থেকে 1 - 1 মানে 0, এটা আমরা আগে যেহেতু বলেছি। তাহলে n এর মান 1 হলে l এর মান 0, তখন উপশক্তি স্তরটা হচ্ছে s। কোন শক্তি স্তরে? প্রথম শক্তি স্তরে, এইটা 1s। তাহলে উপশক্তি স্তর 1s, তাহলে n এর মান 1 হলে এইটা গেল উপশক্তি স্তর। এইটুকু আসলো n আর l। এখন দেখো উপশক্তি স্তরের পর আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m পাবো। কি পাবো? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তোমরা খাতাটা ভার্টিক্যালি একটু বড় করে নিও, লম্বা করে নিও, তাহলে লিখতে একটু সুবিধা হবে। যদি খাতাটা একটু বড় করে নাও, খাতাটা বড় করে নিলে লেখার জন্য কিছুটা সহায়ক হবে। যদি m হয়, m দিয়ে আমরা এটাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কিন্তু এটা দিয়ে আমরা পাবো অরবিটাল, এটা দিয়ে পাবো অরবিটাল। তাহলে m আমাদের ধারণা দিবে অরবিটালের। এখন অরবিটালের সূত্র কি? -l থেকে 0 হয়ে +l পর্যন্ত, পুরাটাই নিলাম আমরা। তাহলে n, l এবং m এ আসলাম আমরা। কি? n, l এবং m এ আসলাম। n এর মান 1 2 3, l এর মান 0 থেকে n-1 এবং m এর মান, m অরবিটাল নির্দেশ করে। m কি নির্দেশ করে বন্ধুরা? অরবিটাল নির্দেশ করে। m অরবিটাল নির্দেশ করে। এবং m -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। এখন একটা একটা করে আগাচ্ছি। যদি l এর মান 0 হয় তাহলে m এর মানও 0, অর্থাৎ এটা কোনো ভাগ হয় না। এটা গত ক্লাসে আমরা বলেছি 1s অরবিটাল 1s থাকে, 1s অরবিটাল 1s থাকে। এই লাস্টেরটার সাথে আমরা গত ক্লাসে রিলেটেড করিনি, আজকে আমরা ওইটা রিলেটেড করব, এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইটুকু ছিল সর্বশেষ। এই তিনটা রিলেশনে এসেছি, ওই রিলেশনটাই আমরা গত ক্লাসে আসিনি। এস আমাদের যেটা ধারণা দিবে সেটা হচ্ছে এই স্পিন হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। এখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা পাবো। কি পাবো? ইলেকট্রন সংখ্যা। তাহলে এস আমাদের ধারণা দিবে ইলেকট্রনের সংখ্যা। প্রতিটা এম এর মানের জন্য এস +½ এবং -½ তাহলে এম এর জন্য প্রতিটি শব্দ আছে পেছনে। এম এর জন্য, প্রতিটি এম এর জন্য এস +½ এবং -½ এই দুইটা সংখ্যা পাবো আমরা। তাহলে প্রতিটি এম এর জন্য এস +½ এবং -½ এই দুটো পাবো। তাহলে দেখো আমরা আগে 4টা রিলেশনই এসে গেছি। যখন 4টা রিলেশনই চলে আসলাম, একটু ভালো করে বুঝতে হবে কিন্তু এটা একদম ফান্ডামেন্টাল, মৌলিক একটি বিষয়। এবং একটু আমরা আস্তে চলছি। আজকে আমাদের মেইন টার্গেটই হচ্ছে এই 4টার আন্তঃসম্পর্ক যেন আমাদের কাছে পরিপূর্ণরূপে স্পষ্ট হয়। আবার দেখো, এন কি নির্দেশ করে? এন নির্দেশ করে প্রধান শক্তি স্তর, এল নির্দেশ করে উপশক্তি স্তর, এম নির্দেশ করে অরবিটাল। তাহলে দেখো তোমার মূল কথাও কিন্তু এসে যাচ্ছে। এন প্রধান শক্তি স্তর, এল উপশক্তি স্তর, এম অরবিটাল এবং এস হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। আসলে ইলেকট্রনের ঘূর্ণন, ওই ইলেকট্রনের ঘূর্ণনের মান হয় +½ অথবা -½ দিয়ে দেখানো হয়। তাহলে এই ইলেকট্রন সংখ্যা পাবো এবং এটা +½ অথবা, তাহলে এম এর জন্য এস +½ অথবা -½
প্লাস হাফ অবলিক মাইনাস হাফ, এর যে কোনো একটা প্রতিটা এম এর জন্য। এখন একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ আর একটা ইলেকট্রনের জন্য মাইনাস হাফ। এখন প্রতিটি এম এর জন্য এস আসলে দুটোই পাবো, কোন ইলেকট্রনের জন্য পাবো একটা প্লাস হাফ, আর একটার জন্য পাবো আর একটা মাইনাস হাফ। এবার আসো, যখন অরবিটালটা 1s তাহলে এম এর মান একটা, যদি এম এর একটা মান নিয়ে আসে এস বলে, একজন মানুষ, মনে করো এখন করোনার সময় বিভিন্ন জায়গায় ত্রাণ দেয়া হয় বা বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ দেয়া হয়, নিয়ম করে দিল, একটা উদাহরণ খেয়াল করো, কি একটা নিয়ম করে দিল, মাথা পিছু কি মাথা পিছু 2 কেজি, কি মাথা পিছু 2 কেজি। তার মানে এম এর প্রতিটা মানের জন্য এস এর একটা মান প্লাস হাফ আর একটা মান মাইনাস হাফ। তার মানে কোনো একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 2টা। তাহলে যদি লাইনে দাঁড়ায়, যে মানুষ হয় হোক, মানুষ যদি লাইনে দাঁড়ায়, সে মাথা পিছু কয় কেজি? 2 কেজি। তাহলে মাথা পিছু 2 কেজি করে চাল পাবে, ধরে নাও এটাই ঠিক থাকলো। তাহলে মাথা পিছু 2 কেজি করে চাল পাবে। এখন তাকাও, আসো, যেহেতু এম এর মান 0, এটা কি মান? তখন এস বলছে তোমার এল এর মান 0-র জন্য তুমি এম এর এস এর দুটো মান পাবা, একটা মান পাবা প্লাস হাফ, আরেকটি মান পাবা মাইনাস হাফ। তাহলে এম এর মান 0-র জন্য এস এর একটি মান প্লাস হাফ, আরেকটি মান মাইনাস হাফ। এর অর্থ এই এম এর অনেস অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, অনেস অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে। তার মানে এখানে ইলেকট্রন 2টা। সে দুটো ইলেকট্রন যেখানে থাকবে ওই জায়গাটার নাম, দেখো জায়গাটাকে আমরা বলছি তাহলে 1s2, 1s2। তাহলে একটা একটা দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন থাকবে 1s2 হিসেবে। এখন তাহলে প্রথম শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। তাহলে প্রথম শক্তি স্তরের 4টা রিলেশন হয়ে গেছে, এন এর মান 1, এল এর মান 0, এম এর মানও 0, আর এম এর প্রতিটা মানের জন্য, এখানে এম এর একটা মান পেয়েছি আমরা, তাহলে এম এর প্রতি সিঙ্গেল মানের জন্য, প্রতিটি মানের জন্য এস এর 2টা মান, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। প্লাস হাফ একটি ইলেকট্রনকে বোঝায়, মাইনাস হাফ আরেকটি ইলেকট্রনকে বোঝায়। আর এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে কোন, এটা তো অরবিটাল 1s, এটা একটি অরবিটাল। তাহলে কোনো একটা অরবিটালে, যে কোনো একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে, তার একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আরেকটি ঘড়ির কাঁটার। তার মানে একটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকে না, একটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকে না। এখন আমরা এন এর মান 1 দিয়ে এই কাজটা করলাম, এবারে আমরা যাব যদি এন এর মান 2 হয়, তাহলে এন এর মান 1 দিয়ে শেষ করলাম। এবার এন এর মান 2, দেখো ওই যে আমরা বলেছিলাম ইলেকট্রন বিন্যাস কোথা থেকে আসছে, ওই যে 1s2 কোথা থেকে আসলো, এই দেখো এইটা 1, এইটা এস, এইটা ইলেকট্রন, এইটা 2। তাহলে এই 4টার মাধ্যমে 1s2 তৈরি হয়েছে। আমাদের মূল টার্গেট ছিল ইলেকট্রন বিন্যাস কোথা থেকে আসলো ওটাই যেতে চাই, কিছুটা আমরা চেষ্টা করেছি। এবার দ্বিতীয়টায় যাব, যদি এন এর মান 2 হয়, যদি এন এর মান 2 হয়, তাহলে এন এর মান 2 যদি হয়, তাহলে এবার আসো দেখো, এন এর মান 2 হলে 0 থেকে n-1, তাহলে 0 থেকেই শুরু করতে হয়। তাহলে 0 এবং 1 দুইটা, এগুলো তো আগের ক্লাসে বোঝানো। তাহলে যদি এন এর মান 2 হয়, তাহলে এল এর মান 2, এন এর মান 2 এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? এন এর মান 2 এর ক্ষেত্রে এল এর মান 2টি।
একটি 0 আর একটি 1, একটি 0 আর একটি 1। এখন এই যে একটি 0 একটি 1, তাহলে ব্রাঞ্চ ভাগ হয়ে গেছে দুইটা। যখন 0, যখন এল এর মান 0, ঠিক একই নিয়মে তখন এম এর মানও 0। মানে এল 0 হলেই এম 0, একদম নিশ্চিন্ত। এল 0 হলেই এম এর মান 0 হবে। তার মানে অরবিটাল একটা এখানেও। এই যে জায়গাটা এল এর মান 0 হলে তো এস যেখানেই থাকুক না কেন কোথায় আছে? দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যে দুটি উপশক্তি স্তর পাওয়া যায়, দ্বিতীয় শক্তি স্তরে যে দুটি উপশক্তি স্তর পাওয়া যায় তা এল এর মান 0 এর জন্য 2s এবং এল এর মান 1 এর জন্য 2p। এখন তাহলে একটি উপশক্তি স্তর 2s এবং আরেকটি উপশক্তি স্তর 2p, তাহলে উপশক্তি স্তর দুটো। এখন এটা 2s, এটা 2p। খেয়াল করো, যদি এল এর মান 0 হয় তাহলে তো 2s, এটা 0। এখন এবার আসো, এবারে তো ভাগ হয়নি কারণ এটার মান একটা, এটার মান একটা, কিন্তু এবারও এস ডিফারেন্স হচ্ছে এই উপশক্তি অরবিটালটা পাবো আমরা দ্বিতীয় শক্তি স্তরে। অর্থাৎ এস উপশক্তি স্তরও যা, এস অরবিটালও তাই। অর্থাৎ এস এর কোনো উপশক্তি স্তর ভাগ হয় না। তাহলে এস কে তুমি উপশক্তি স্তরও বলতে পারো, আবার অরবিটালও বলতে পারো। এটির ডিভাইডেশন আসে না, এটির কোনো ভাগ হয় না, এটি একই থাকে। তাহলে এস এর উপশক্তি স্তর এবং অরবিটাল সমান। এবার আসো, যদি এম এর মান 0 হয়, যদি এম এর মান 0 হয়, এম এর মান 0 হলেই এস, এম এর মান 0 হলেই এস। এখন প্রশ্ন হচ্ছে এম এর মান 0 হলে যদি এস হয় তাহলে এই এস আর এই এস এর পার্থক্য কি? হ্যাঁ দেখো, পার্থক্য হচ্ছে এই এসটা প্রধান শক্তি স্তরের জন্য, আর পার্থক্য কি? এই এসটা দ্বিতীয় শক্তি স্তরের জন্য। যেহেতু এল এর মান একটি, এস বলছে কে? ইলেকট্রন বন্টন। ইলেকট্রন এস বলছে আসো দুটো ইলেকট্রন নিয়ে চলে যাও। তার মানে এম এর যা মান এই লাইনে দাঁড়ালেই তার ভাগে দুটো ইলেকট্রন, প্লাস হাফ এন্ড মাইনাস হাফ। তাহলে এখন যদি এল এর মান 0 হয় তাহলে দেখো এস এর দুটো মান পাবো আবার। একটা মান আমরা বলছি, একটা মান আমরা নিচ্ছি প্লাস হাফ, কেমন? তাহলে একটি হচ্ছে প্লাস হাফ আর একটি মাইনাস হাফ। এই প্লাস হাফ মাইনাস হাফ মানে দুটো ইলেকট্রন। তাহলে 2s এ দুটো ইলেকট্রন থাকতে পারবে। কোথায়? 2s। কোথায়? 2s। স্যার 2s এ কটি ইলেকট্রন থাকবে? দুটি। তাহলে 2s এ যে দুটো ইলেকট্রন থাকবে সেই দুটো ইলেকট্রন এইটা। এখন ওই দুটো ইলেকট্রন কোথায় থাকবে? 2s এ। বিজ্ঞানীরা এটা লেখার একটা নিয়ম তৈরি করলেন। কি? তাহলে তুমি কি করবা? এই 2 দিবা বড় করে, এস দিবা ছোট। আসলে তাহলে মূল ব্যাপারটা কি খেয়াল করো, এই 1 বড় কিন্তু এস স্মল, সব উপশক্তি স্তরগুলো এস স্মল। তাহলে এই 2s2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের এস উপশক্তি স্তরে দুটি ইলেকট্রন। লিখবো কিভাবে? 2s2। এবার আসো, দ্বিতীয় শক্তি স্তরে তো উপশক্তি স্তর দুটি, তাহলে এখান থেকে দুটি ব্রাঞ্চ তৈরি হয়েছে। কটি ব্রাঞ্চ তৈরি হয়েছে? দুটি ব্রাঞ্চ। একটি ব্রাঞ্চ 0 এর জন্য, একটি ব্রাঞ্চ 0 এর জন্য, আরেকটি ব্রাঞ্চ
অনের জন্য, একটি ব্রাঞ্চ জিরোর জন্য, আরেকটি ব্রাঞ্চ অনের জন্য। এখন যখন জিরোর জন্য আমরা তো শেষ করলাম, আমরা জিরোর জন্য শেষ করেছি। এখন একটু দেখো, যখন ওয়ানের জন্য যাব তাহলে মাই নিয়ম কি, যদি এল এর মান 1 হয়, দেখো ফলো করো, যদি এল এর মান 1 হয় তাহলে এম এর মান মাইনাস এল, তার মানে কি 1। তাহলে এটা তো আমাদের বোঝানো হয়েছে, -1 থেকে 0 হয়ে প্লাস এল। তাহলে এল এর মান 1 এর জন্য এম এর মান 3টা, একটা মান -1, একটার মান 0, একটার মান +1। কয়টা মান? 3টা মান। কটা মান? 3টা মান। এখন আসো, এই যে 3টা মান কার মান? পি এর, মানে পি এর জন্য। তাহলে সবগুলোই হচ্ছে 2p। তাহলে একটা 2p x বলা হয়, আমরা যে কোনোটার জন্য নিতে পারি, এটা গত ক্লাসে বলেছিলাম। এটার কোনো সুনির্দিষ্টতা নেই, এটার কোনো সুনির্দিষ্টতা নেই। যে কোনো মানের জন্য এর যে কোনোটা হতে পারে, এম এর যে কোনো মানের জন্য অরবিটাল যে কোনোটা হতে পারে। একটা ধারা তো ধরতে হবে, আমরা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। তাহলে এখন যখনই এল এর মান 1, তখন এম 3টা ভাগে ভাগ হলো, একটি মান -1, একটি মান 0, একটি মান +1। আর অরবিটাল 3টা হচ্ছে 2px, 2py, 2pz। তাহলে এখানে অরবিটাল একটি আর এখানে অরবিটাল 3টি। অর্থাৎ প্রথম শক্তি স্তরে দেখো, আমরা যদি এইটুকু যাই, যে এভাবে যদি চিন্তা করি, প্রথম শক্তি স্তরে অরবিটাল একটা, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে এটা অরবিটালের সংখ্যা। অরবিটালের যদি আমরা নাম্বার বের করতে চাই, প্রথম অরবিটালে সংখ্যা একটাই পাবো, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে, কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে এখানে অরবিটাল একটি, এখানে এইটুকের জন্য অরবিটাল একটি, কিন্তু এর জন্য অরবিটাল 3টি, এর জন্য অরবিটাল 3টা। তাহলে এখানে অরবিটাল পাচ্ছি 3টা। এবার আসো, যদি এই হয় প্রতিটা অরবিটাল, তার মানে এম এর প্রতিটি মানের জন্য, আমরা কি বলেছিলাম স্যার কথাটা? এম এর প্রতিটি মানের জন্য, মান 3টা, এস এর সর্বোচ্চ দুটো মান হবে প্রতিটার জন্য, একটি প্লাস হাফ আর একটি মাইনাস হাফ। তাহলে এম এর যেহেতু 3টা মান, তার প্রতিটি মানের জন্য একটি প্লাস হাফ, একটি মাইনাস হাফ। তাহলে ওর প্রতিটার জন্য যদি 3টা মান পাই, আমরা -1 এর জন্য পাবো প্রথম 2টা, একটা প্লাস হাফ কমা মাইনাস হাফ। অর্থাৎ এম এর এই মানটার জন্য, খেয়াল করতে হবে কিন্তু, এম এর এই মানটার জন্য এস এর একটি মান প্লাস হাফ, একটি মান মাইনাস হাফ, তার মানে দুটো ইলেকট্রন। এর অর্থ কি? 2px এ দুটো ইলেকট্রন থাকে, 2px এ দুটো ইলেকট্রন থাকে। আবার এম এর মান যখন 0, তখনও তাই, একটি প্লাস হাফ আর একটি মাইনাস হাফ। লাইনে যে কজন দাঁড়াবে, দেখো এখন লাইনে দাঁড়িয়েছে 3জন, যে ঘরের হয় হোক, 3জন মানুষ হলেই 6 কেজি। কেমন? তাহলে নিয়মটা কি? মানে মানুষ একজন থাকলেই মাথা পিছু 2 কেজি। এম এর যে কটা মান হবে, এম এর যতগুলো মান হবে, তার প্রতিটার জন্য দুটি করে ইলেকট্রন। তাহলে এই -1 এর জন্য দুটো, তার মানে 2px এ দুটো ইলেকট্রন, 2py এ দুটো ইলেকট্রন, একইভাবে 2pz তাতেও দুটো ইলেকট্রন। দেখো তাহলে 2px এটা অরবিটাল, তাহলে কোন অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই যে এগুলো সব অরবিটাল, তার মানে এম থেকে আমরা অরবিটাল পাই, আর একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকে। আর এই যে এসপিডি, এগুলো হচ্ছে একটা উপশক্তি স্তর, এখানে বেশি থাকতে পারে। এখন তাহলে 2 2 2 মোট ইলেকট্রন দাঁড়ালো 6টি। মোট ইলেকট্রন দাঁড়ালো কটি? এই যে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা।
তাহলে এই দুই আর এই দুই, মোট 6। এই 6টা দেখো মোট 6টা থাকবে কোথায়? যদি কম্বাইন্ড করি, এই 3টা একই ঘরের 3টা ভাই বা বোন, তাহলে ওই সব চাল একই ঘরে আসলো না? এরা তো 3জন রাস্তায় দাঁড়িয়েছিল, তো 3জন লাইনে দাঁড়ালো, প্রত্যেকে 2 কেজি পেয়েছে, কিন্তু টোটালটা তো 2p দের ঘরে এসেছে। তখন আমরা একত্রে লিখি এটাকে 2p6। অর্থাৎ এই যে পি 3টা অংশ, এ দুটো নিয়ে আসছে, এ দুটো নিয়ে আসছে, আর এ দুটো নিয়ে আসছে, তাহলে প্রত্যেকে যখন দুটো করে নিয়ে আসলো, সম্পূর্ণটা আসলো কোথায়? পি এ। সম্পূর্ণটা যখন পি এ আসলো, টোটাল ইলেকট্রন দাঁড়ালো এখন 2p6। একটু দেখো তো বন্ধুরা, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 2s এ দুটো, 2p তে দুটো, আমরা যদি কম্বাইন্ড করে লিখি, এখানে যখন এভাবে লিখেছিলাম, এখানে লিখবো কি 2s2 2p6, মোট ইলেকট্রন 8টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যে 8টি ইলেকট্রন থাকে সেটি আমরা প্রমাণ করলাম। দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে সেটি আমরা প্রমাণ করলাম। তাহলে এইটা আবার একটু দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখো বন্ধুরা, আমাদের এইটাই ছিল টার্গেট, কি আমাদের উদ্দেশ্য ছিল এই 1s2 2s2 কোথা থেকে আসে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশনের সোর্স কোথায়, উৎস কোথায়, কেন আমরা 1s2 লিখি, কেন আমরা 2p6 লিখি, এর কোনো ভ্যালিডিটি আছে কি, কেমন এর কোনো অথেন্টিকেশন আছে কিনা, এটাই যেতে চাই। এই ছিল আমাদের মেইন টার্গেট আজকের, এই আজকের না, এই কয়েকদিনের। সেই জায়গাটিতে ফসল বোধহয় আমরা ঘরে তুলতে পারছি। দেখো খেয়াল করো, যদি এন এর মান 2 হয়, তাহলে 2s এবং 2p দুটো উপশক্তি স্তর, এন এর মান 2, উপশক্তি স্তর 2টি, আর অরবিটাল হচ্ছে তাহলে কটি, 1 2 3 4টি। তাহলে এই 3 আর 1 4, তাহলে মোট অরবিটাল 4টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা যদি সামারি করি, এটা আমরা দ্বিতীয়টার জন্য সামারি করব, 3 আলাদাভাবে লিখবো, কারণ 3 এখানে ধরবে না। তাহলে অরবিটাল হচ্ছে 3 আর 1 4টি, তাহলে শুধু দ্বিতীয় শক্তি স্তরের জন্য অরবিটাল 4টি, আর উপশক্তি স্তর 2টি। আচ্ছা আসো, অরবিটাল ইলেকট্রন 6টি, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে দুটো উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি, অরবিটাল এই যে, কেন অরবিটালে সবগুলোই দ্বিতীয় শক্তি, এই একটি আর এই একটা 3টি, মোট 4টি। আর ইলেকট্রন এখানে 2টি, এখানে 6টি, এই 2 আর 6, 6 আর 2, মোট ইলেকট্রন 8টি। এখন দেখো তো একটা নিয়ম বানাবো, এন এর যা মান ততগুলি হচ্ছে উপশক্তি স্তর। কেন? এন এর মান 2, কত, এন এর মান 2, তাহলে এন এর যা মান, এই কথাটা মনে রাখতে হবে, এন এর যা মান এল এর মান তাই, কেন এন 2 হলে এলও 2টা, তাহলে এন এর মান আর এল এর মান সমান। তাহলে এন যা, প্রধান শক্তি স্তর যত কটা, উপশক্তি স্তর ততটি, তার মানে এন এর সমান সংখ্যক এল বিদ্যমান। এবার দেখো তো, 3 আর 1 4টা যদি হয়, 4টা কি করে তৈরি হয়, তাহলে এটাকে যদি আমরা এন স্কোয়ার বলি তাহলে হয় না, তাহলে এইটা এন, এটা এন, এটা এন স্কোয়ার, তার মানে যে কোনো প্রধান শক্তি স্তরে তার বর্গ সংখ্যক অরবিটাল থাকে। তাহলে প্রথম শক্তি স্তরে অরবিটাল একটি, কেন 1 এর স্কোয়ার করলে 1 হয়, আর দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল এই 1 আর এই 3, 4টি, তাহলে n2, তাহলে 2 স্কোয়ার, 2 দুগুণে 4, তাহলে যে কোনো শক্তি স্তরে উপশক্তি স্তর সমান, কিন্তু অরবিটাল তার বর্গ সংখ্যক, অরবিটাল তার বর্গ সংখ্যক। এখন দেখো, এখানে দাঁড়ালো ইলেকট্রন,
তাহলে আমরা যদি শুধু দ্বিতীয় শক্তি স্তরে যাই, ইলেকট্রন পেয়েছি 8টি। কটি পেয়েছি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন? 8টি। এই 6, এই 2 আর এই 6, 8। দেখো তো, আমরা স্কুলে শিখেছি এটা, যদি 2n² দেই তাহলে কি 8টি হয়? হ্যাঁ হয়। তাহলে এই চারটার সাথে সম্পর্ক n n n² 2n²। কি একটা সুন্দর রিলেশন, একদম মনে রাখতে সুবিধা। কি? n n n² 2n²। অর্থাৎ প্রধান শক্তি স্তরের যা মান, উপশক্তি স্তর সে কটি, আর অরবিটাল তার বর্গ সংখ্যক। অরবিটাল তার বর্গ সংখ্যক। তাহলে তুমি এখন কিন্তু বলতেই পারো যে চতুর্থ শক্তি স্তরে n এর মান 4, তাহলে 4² 16টা অরবিটাল পাবো। চতুর্থ শক্তি স্তরে 16টা, তৃতীয় শক্তি স্তরে 9টা, 3 3 9, 9টা অরবিটাল পাবো। আর এটা তো তোমরা আগের থেকেই জানো। তাহলে আমরা 2 এর জন্য করলাম। কতর জন্য করলাম? তোমাদের তো তোলা হয়ে গেছে। এবার আমাদের 3 এর জন্য যাব। তাহলে আরেকটু বড় হবে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তোমাদের জন্য 4 চাই আর 4-এর ছবি চাই। আমি গত ক্লাসের একজনকে ধন্যবাদ দিচ্ছি, অবশ্য সবটা দেখিনি, 2 জনকে দেখলাম। সে এফ অরবিটালের শেপ ভেরি গুড, অন্তত সে যে নেটে একটু হলেও কাজ করেছে তাকে কংগ্রাচুলেট করছি। তার একটি ছবি আমি পেয়েছি, নামটা অবশ্য আমার এখন মনে নাই, তারপরেও তাকে তোমাকে ধন্যবাদ, যে অন্তত আমার চোখে এসেছিল, বোধহয় সকালে দেখলাম। তো এখন আমরা যেটা যেতে চাচ্ছি এই বিষয়টাই যাব, যদি n এর মান 3 হয়। কারণ আমার এখানে, আমরা নিচে তো আর যেতে পারবো না, নিচে আমাদের পর্যাপ্ত জায়গা নেই, মাথা ঠিক রেখে 3-এ যাচ্ছি। তাহলে তোমরা যদি জায়গা না থাকে তাহলে এভাবে একটি ছক অন্য পেজে বানিয়ে নাও। এটা হচ্ছে মোট ইলেকট্রন, মোট ইলেকট্রন। তাহলে এটা তোমরা যদি খাতায় জায়গা না থাকে 3-এর জন্য বানাবে, এটা আমাদের মেইন টার্গেট। আর তোমাদের কাছে কি চাই বন্ধুরা? আগামী ক্লাসে একটি ছবি চাই, এইটা ছবি তুলে তারপরে পাঠাবা। আচ্ছা আসো, আগামী ক্লাসে আচ্ছা একটু খেয়াল করো, এবার আমরা 4টার জন্যই যাচ্ছি, কেমন? এবার হচ্ছে আমাদের টার্গেট n এর মান 3-এ যাওয়া। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি? n এর মান 3 হলে কি হবে, কেমন? n এর মান 3 হলে কি হবে? তো n এর মান যদি 3-এ হয়, কেমন? আচ্ছা হ্যাঁ, দেখাচ্ছি, তোমাদের একটা কমেন্টস পেলাম। n এর মান যদি 3 হয়, দেখো এই পর্যন্ত আমরা নরমালি পারবো। তাহলে n এর মান 3 হলে একটি মান 0, একটি মান 1 এবং আর একটি মান 2। তাহলে n এর মান 3 এর জন্য l এর মান 3টা, 0 1 2, 0 1 2, 0 1 2। এখন এটা তো আমাদের দেখানো হয়ে গেছে, এই জন্য এটা নিয়ে আমরা অত ডিটেলস ব্যাখ্যায় যাব না। যদি l এর মান 0 হয় তাহলে s কোথায় পাবো? 3s। তাহলে n এর মান 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কোথায় n এর মান কত? n এর মান 3, অর্থাৎ কোথায়? n এর মান 3। তাহলে যদি n এর মান 3 হয় তাহলে উপশক্তি স্তরে আমরা একটি পেলাম 3s, আর 1 এর জন্য পাবো 3p। তাহলে এইটা 3, এইটা p, কেমন? এইটা 3s, এইটা 3p, ওকে। আর এটা আমরা বলেছি এইটা 3d। তাহলে 3s 3p 3d কটা? 3টা। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে
উপশক্তি স্তর তিনটি, 3s 3p 3d। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর তিনটি, তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর তিনটি, 3s 3p 3d। এখন যখন এল এর মান 0 তখন এম এর মানও 0, এটা আমরা আগেই জানি। অর্থাৎ 3s এটা আর কোনো ভাগ হয় না, 3s 3sই থাকে, এখানে অরবিটাল একটি থাকে। তাহলে অরবিটাল একটি থাকে, অর্থাৎ অরবিটালের সংখ্যায় কোনো একটি থাকলো, অর্থাৎ এটা কোনো ভাগ হলো না। তাহলে এটা হচ্ছে অরবিটাল, নাম্বার অফ অরবিটাল, আমরা এটা দিয়ে অরবিটাল বোঝাচ্ছি। তো এখন 1ও ব্যাখ্যা করেছি আমরা, এটার 1 হলে কি মাইনাস দিয়ে শুরু করবা, তাহলে -1 0 +1, তিনটা -1, এটা আগের জিনিস। তাহলে এইটা একটা গেল। তো যদি আমরা এইটায় আসি তাহলে এটা পি, কি 3p, এটাও 3p, এটাও 3p। একটাকে যদি x বলি, আরেকটাকে y বলবো, আরেকটিকে z বলবো। তাহলে যে কোনো একটার জন্য x হবে, আরেকটার জন্য y হবে, আরেকটার জন্য z হবে। এটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি। এর অর্থ হচ্ছে এই তৃতীয় শক্তি স্তরে যে তিনটা উপশক্তি স্তর পাওয়া যায়, তৃতীয় শক্তি স্তরে যে তিনটা উপশক্তি স্তর পাওয়া যায় তার 3s কোনো বিভাজিত হয় না, একটা অরবিটাল উপশক্তি স্তর একটা অরবিটালেই থাকে। কিন্তু এল এর মান যখন 1 তখন আমরা পি উপশক্তি স্তর পাই। পি উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্র দ্বারা তিনটা দিকে বিন্যস্ত হয়ে তিনটা ভিন্ন অরবিটালে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে একটা 3px, একটা 3py, আরেকটি 3pz। অর্থাৎ পি উপশক্তি স্তর 3 ভাগে বিন্যস্ত হলো, এখানে অরবিটাল 3টা, তাহলে এখানে অরবিটাল 1টি, এখানে অরবিটাল 3টি। এখন আসো, এটার তো ব্রাঞ্চ 3টা, কেন? এটা এই 3টা মান, তাহলে আরেকটি মান পাবো এর জন্য। আমরা এই মানগুলো দেখি, তারপরে সামনে যাব। এবার যদি এর মানে যাই তাহলে এটার মান ওই একই নিয়মে পাবো, -2 -1 0 +1 এবং +2। মেবি আমরা বোধহয় এই পর্যন্তই যেতে পারি বোর্ডের, এর নিচে বোধহয় আর যাওয়া বোধহয় পারমিট করবে না। তাহলে আমরা 5টা মান পেলাম। কটি? 5টি মান। এখন একটু লক্ষ্য করো, যখন 5টি মান পেয়েছি তখন আমরা এটা ডি এর জন্য পেয়েছি, এবং সবগুলি হচ্ছে কি ডি, 3D। এইটাও 3D, এটাও 3D, এটাও 3D, কেমন? ভেতরে জিরোর একটা আছে, এটাও 3D, এটা 3D এবং এটাও 3D। তাহলে সবগুলো 3D। এই 3D গুলোকে সেপারেট করব কি করে, এটাও বলেছি আমরা, তোমাদের স্কুলেও ছিল 3D। তাহলে XY, YZ, ZX, আগেও বলেছি x² থেকে y² এবং z², x² থেকে y² এবং z²। তাহলে যখন n এর মান 2, যখন n এর মান মানে n এর মান 3, l এর মান 2, l এর মান 2 হলে এই মান 5টা। তার মানে ডি উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে 5টি অরবিটালে বিন্যস্ত হয়। তাহলে এই 5টা না আলাদা অরবিটাল, এই 5টা অরবিটালই আলাদা, এই 5টা সম্পূর্ণটাই অরবিটাল। তাহলে এখানে আমরা অরবিটাল পেলাম 5টা, অরবিটাল পেয়েছি 5। তাহলে 1 3, 5 আর 3 8, আর 1 9। তাহলে আমরা যদি সামারি করি তাহলে সেটাও পাবো। এবার আসো সামনের দিকে যাই। যখন এল এর মান 0, তাহলে দেখো অরবিটাল তো একটা, এস বলছে তুমি তোমার ওই ইলেকট্রনের জন্য একটা +12 এবং আরেকটি -12, দুটো ইলেকট্রন পাবা। কটা? দুটো। আর তুমি ওই দুটো ইলেকট্রনকে বসাবা কোথায়?
3s2 তে বসাবা। তাহলে একদম একই নিয়ম, এম এল, এই দেখো এম এর যে কটা মান প্রতিটার জন্য একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে এই জিরোর জন্য প্লাস হাফ মাইনাস হাফ 2, 3s2। এখন তুমি আবার আসো, এবার প্রথম লাইন শেষ, তাহলে প্রথম এখানে ইলেকট্রন থাকলো 2টা, তাহলে এখানে ইলেকট্রন থাকলো 2টি, তার মানে কোথায় 3s এ। এবার আসো এই 3টা, এদের সংসার যেহেতু 3 ভাগ হয়েছে, ওরা যদি 3জন লাইনে দাঁড়ায়, প্রতিটা এম এর জন্য 2টি, তাহলে ওনা 2টো ইলেকট্রন, ওর 2টো ইলেকট্রন, এর 2টো ইলেকট্রন, তাহলে 3জন মোট ইলেকট্রন পাবে 6টি। আমরা একসাথেও দিতে পারি, আলাদাও দিতে পারি। যদি সেপারেট করে দিই তাহলে প্লাস হাফ মাইনাস হাফ, এই 2টা কোন দুইজনের, এই 3px এর 2টা। আবার 3py প্লাস হাফ মাইনাস হাফ, এটার 2টা। আর এই যে 3জন, তাহলে 3জন লাইনে গিয়ে যখন দাঁড়ালো, প্লাস হাফ মাইনাস হাফ 2টি। দেখো মানে কিছু কিছু বিধাতা মানুষকে কোথায় নিয়ে যান তার কোনো ঠিক নাই। বড় বড় দেশ, মনে করো আমেরিকা, তারপরে ব্রিটেন, এরকম বিভিন্ন দেশের যারা ভালো অবস্থা, তারাও কিন্তু খাবারের জন্য মানে লাইনে দাঁড়িয়েছে। বিধাতা কাকে কোথায় কখন নিয়ে যাবেন তার কোনো ঠিক নাই, এটাই হচ্ছে মূল ব্যাপার। এই জন্য আমাদের তার প্রতি একটু আস্থা থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে কজন মানুষ? 3জন। এই যে 3জন মানুষ, তার প্রত্যেকের জন্য 2 কেজি। আমরা উদাহরণটা এভাবে দিয়েছি। তাহলে 3টার প্রতিটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। এখন প্রত্যেকে যে 2 কেজি করে চাল পাবে, কারো 2 কেজি চালের মধ্যে কি আলাদা? সবগুলি তো চাল এবং 2 কেজি চাল। এম এর যা মান হোক, ইলেকট্রন 2টো, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার, একটা ক্লক ওয়াইজ আর একটা এন্টি ক্লক ওয়াইজ। তাহলে মোট ইলেকট্রন দাঁড়ালো 6টা। এই 6টা ইলেকট্রন কোথায় থাকবে যদি একত্রিত করে আমরা বলি, তাহলে বলবো 3p6। কি বলবো? 3p6। তাহলে ওখানে 3টা 3p6, এই 3টার জন্য মোট 6টা, 3টার জন্য মোট 6টা। এবার আসো এখন এই ডিদের সংসার বড়, ডিদের সংসারে মানুষ 5 জন। এম এস বলে আমার কিচ্ছু বোঝার দরকার নাই, তুমি যদি একজন একা হও তাহলে তুমি 2টো ইলেকট্রন পাবা, 5 জন 5 দুগুণে 10টা ইলেকট্রন পাবা। তাহলে এর প্রতিটা মানের জন্য 2টো, তুমি ইচ্ছে করলে একবারে প্লাস হাফ মাইনাস হাফ ইন্টু 5 ইকুয়াল 10 তাও লিখতে পারো। তাহলে আমরা এগুলো সেপারেট করলাম, আর এগুলি না একত্রে দেখাচ্ছি। কি? প্লাস হাফ মাইনাস হাফ গুণ 5, কারণ এই 5 দুগুণে 10টা, তার মানে কি ইচ্ছে করলে তুমি ইন্ডিভিজুয়াল 2 2 2 2 2 তাও দেখাতে পারো, অথবা কম্বাইন্ডলি প্লাস হাফ মাইনাস হাফ ইন্টু 5। কেন? অরবিটাল তো 5টা। অরবিটাল কটা বলো? অরবিটাল 5টা। যদি অরবিটাল 5টা হয় তাহলে 5 দুগুণে 10টা পেয়েছে। এবার এই 10টা কোথায় থাকবে? 3D তে। আমরা কি বলি? 3D10। আমরা কি বলি? 3D10। তাহলে দেখো তৃতীয় শক্তি স্তরে, কোথায় স্যার? তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টো, অরবিটাল 5 আর 3 8 আর 1 9টি, আর ইলেকট্রন 10 আর 6 16 আর 2 18টি। কি করে লেখে একত্রে? এইটাকে লেখার সময় লেখে 3s2 3p6 3d10। এখন এই যে ইলেকট্রন বিন্যাসের ধারা, এটা কেন হলো সেই জায়গাটিতে আমরা আজকে উপনীত হতে পারলাম। তাহলে মোট যে কটা ইলেকট্রন দাঁড়ালো সেটা 10 আর 6 16 আর 2 18। তাহলে মোট ইলেকট্রন তৈরি হলো কটি? মোট ইলেকট্রন তৈরি হয়েছে 18টি। তাহলে মোট ইলেকট্রন 18টি। তারপরে মোট 5 আর 3 8 আর 1 9টি, তাহলে এটা 9, এইটা 18,
এইটা 1 2 3 আর এটাও 3। এখন দেখো তো সেই সূত্রটা মেলে কিনা, দেখো তো সেই সূত্রটা মিলছে কিনা। বন্ধুরা একটু ফলো করো, কেমন? খেয়াল করো, n এর মান 3, তাহলে প্রধান শক্তি স্তরের মান যত, উপশক্তি স্তর ততটি। এই যে সূত্রটা তোমাদের মনে রাখতে বলেছি, কেমন? প্রধান শক্তি স্তরের মান যত, উপশক্তি স্তর ততটি। তার মানে কি, প্রধান শক্তি স্তরের মান n, উপশক্তি স্তর n সংখ্যক। অর্থাৎ তাহলে যে কোনো প্রধান শক্তি স্তরের যা মান, উপশক্তি স্তর ততগুলো। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টা, আর n এর যা মান, অরবিটাল তার বর্গ সংখ্যক। অর্থাৎ তাহলে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল 9টা। এখন তোমাকে যদি তৃতীয় শক্তি স্তরে অরবিটাল 9টা দেখাতে হয়, তাহলে না এগুলো বলতে হবে কি কি, 3s, 3px, 3py, 3pz, 3dxy, 3dyz, 3dzx, 3dx স্কোয়ার থেকে y স্কোয়ার এবং 3dz স্কোয়ার। ওই যে পরীক্ষায় যদি ওটি আসে, মনে করো এটা যদি এখন এটা উদ্দীপকের ধরো এটা স্থান পেল, আমরা এখান থেকে একটু নিচ্ছি, যদি এইটা উদ্দীপকে স্থান পায়, ধরে নাও এটাই স্থান পেল 1 2 3, ইন্ডিকেট করে দিল, ধরে নাও এইটা ওরা বলল, আমরা ধরে নিলাম কি বলবো, কিউ অথবা টি। টি চিহ্নিত শক্তি স্তরে কি, টি চিহ্নিত শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর, কতটি অরবিটাল, অরবিটাল গুলো কি কি, এবং কতটি ইলেকট্রন থাকতে পারে দেখাও। এই কোশ্চেনের উত্তরটা এটা এসে গেছে। কি বললো, টি চিহ্নিত শক্তি স্তরে, এখন একদম আগের প্রশ্নটাই, টি চিহ্নিত শক্তি স্তরে কতটি অরবিটাল, কতটি উপশক্তি স্তর এবং কতটি ইলেকট্রন থাকতে পারে দেখাও। লিখে নাও কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু হয়ে গেছে, এই কোশ্চেনের উত্তর এইটা, মনে করো এই জাতীয় ঠিক এই রকমই একটা। তাহলে কি লিখবা কোশ্চেনটা, সিকিউ। যেমন এটি একটি সিকিউ কোশ্চেন, এটা সিকিউ স্টিম, এটা উদ্দীপক, এটি কি উদ্দীপক। তাহলে কোশ্চেনটা লেখো, উদ্দীপকের টি চিহ্নিত শক্তি স্তরে, এরপরে একদম পুরোপুরি আগেরটা, উদ্দীপকের টি চিহ্নিত শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর, কতটি অরবিটাল এবং, তাহলে টি চিহ্নিত শক্তি স্তরে কতটি, প্রশ্নটা লিখবা, টি চিহ্নিত শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর, কতটি অরবিটাল, 3, কতটি ইলেকট্রন থাকতে পারে, কতটি ইলেকট্রন থাকতে পারে দেখাও। এখন তাহলে আমাদের মোটামুটি বোধহয় আমরা একদম শেষ দিকে চলে আসছি আমাদের আলোচনার। তাহলে তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টা, অরবিটাল 9টা। তাহলে এই অরবিটাল 9টা যদি তোমাকে বলে, তাহলে তোমাকে এই প্রশ্নটার উত্তরে কোনটার, এই যে এখানে যেটা লিখেছি মনে করো অরবিটাল, তাহলে না তোমাকে অরবিটাল 9টা লিখে এই 9টা লিখতে হবে। তুমি অরবিটাল কটা, 9টা, এটা 9টা বললেই হবে না, অরবিটাল গুলো কি কি, তাহলে কি 3s, 3px, 3py, 3pz, 3dxy, 3dyz, 3dzx, 3dx স্কোয়ার থেকে y স্কোয়ার, 3dz স্কোয়ার। তাহলে আমরা এ কটা অরবিটাল পাবো, 9টা, এবং ইলেকট্রন থাকতে পারবে 10 আর 6 16 আর 2 18টি। কি করে থাকবে, 3s2, 3p6, 3d10, 18টি। তাহলে দেখো তো সূত্রটা মিলল কিনা। তাহলে সূত্রটা কি, n n
এন স্কোয়ার টু এন স্কোয়ার। তাহলে দেখো তুমি এই সূত্র মনে রাখবা কেমন, চারটার জন্য রিলেশন কি স্যার, তাহলে চারটার রিলেশন, চারটার মধ্যে যে রিলেশন লাস্ট কি, এন 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 স্কোয়ার টু এন স্কোয়ার, এই হচ্ছে তোমার মনে রাখতে হবে, এন 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 স্কোয়ার টু এন স্কোয়ার। এটা এমসিকিউর জন্য তোমার অনেক দরকার হবে। কেন বললো, তৃতীয় শক্তি স্তরে কটি অরবিটাল থাকে, তৃতীয় শক্তি স্তরে কটি উপশক্তি স্তর থাকে, তাহলে তুমি এই এন 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 স্কোয়ার এবং টু এন স্কোয়ার এটা দিয়ে এই চারটার অ্যান্সার দিতে পারবা। তাহলে তোমাকে এই চারটা মাথায় রাখতে হবে। আমরা বন্ধুরা দেখো আমাদের একটা বড় টার্গেট ছিল, আমরা কি করতে চাই, আমরা ইলেকট্রন বিন্যাসের উৎস বের করতে চাই। তো আমরা আজকে এই যে 1s2 2s2 এটা কোথা থেকে আসলো এইটাই দেখার চেষ্টা করলাম। এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করি না, আমরা যে কেন 1s2 লিখছি, কেন 2s2 2p6 লিখছি, কেন 3s2 3p6 3d10 লিখছি, এই লেখার যে কারণগুলো, কেমন এই লেখার যে কারণগুলো, এই কারণগুলো আমরা আজকে শিখলাম, এই কারণগুলো শিখলাম। আগামী ক্লাসে হয়তো আমরা এই এর ভেতর থেকে যা যা নিতে হবে এটা থেকে আমরা অনেক বেশি পাবো। এখন তোমাদেরকে একটু তথ্য দিয়ে দিই, কি করবা, এন এর মান 4 এর ক্ষেত্রে তুমি আমাকে বের করে দিবা। এখন আমি একটু তথ্য দিই, এন এর মান 4 এর জন্য তুমি তো এফ পাবা। এখন এফ এর তোমার রাস্তা সহজ করে দিচ্ছি, দেখো এফ পাবা 5টা, 1 2 3 4 5, এফ কয়টা পাবা, 1 2 3 4 5, এই 5টা এখনো সুনির্দিষ্ট হয়নি। তবে তুমি আপাতত এইভাবে নিও, সব মনে রাখতে সুবিধা, কি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, কি কি নিবা, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক্স ওয়াই জেড, তাহলে 1 2 3 4, এই চারটা এখানে লিখলাম আর 5 3টা এখানে লিখতেছি, 1 2 3, তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। দেখো এফ এর যে 7টা তো লিখবো, এটার বিভিন্ন ধরনের প্রস্তাব আছে, আমরা একজনের প্রস্তাবটা হয়তো নিলাম, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক্স ওয়াই জেড। তারপরে যেটা নিব আমরা, মনে করো আমরা যেটা নিচ্ছি এক্স জেড স্কোয়ার, তারপরে ওয়াই জেড স্কোয়ার এবং আরেকটি নিলাম জেড এক্স স্কোয়ার। তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এফ এর 7টা, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এফ এক্স ওয়াই জেড এক্স জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং জেড এক্স স্কোয়ার। তাহলে দেখো একটা ধারা আছে, এক্স ওয়াই জেড একসাথে এক্স ওয়াই জেড, পরে আবার এক্স ওয়াই জেড, এটি ঠিক না, এটি চূড়ান্ত না, এটা চেঞ্জ আছে, এটা একটা প্রস্তাবের একজনের প্রস্তাবটা আমরা নিয়েছি, এরকম আরো অসংখ্য প্রস্তাব আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা ইলেকট্রন বিন্যাসের উৎস বের করতে চেয়েছিলাম একদম প্রথম দিন, আমরা চেষ্টা করেছি। তুমি বাসায় এন এর মান 4 ধরে চেষ্টা করবা এবং তোমার যে এটি আমার এইচডব্লিউ, এটি আমার, এই একদিন মাত্র এইচডব্লিউ দিলাম, কেমন এইচডব্লিউ দিলাম কদিন, একদিন, কি এন সমান সমান 4 এর ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক বের করবা, দিয়ে পোস্ট করবা, পাঠাবা। তো আমরা চেষ্টা করব। আর আমরা একটু চিন্তা করতেছি হয়তোবা ক্লাসটা যদি 10টায় দেই তাহলে তোমাদের সুবিধা বা অসুবিধা একটু মন্তব্য করবা। ক্লাসটা যদি আমরা 10টায় দিতে চাই তাহলে তোমাদের কারো যদি সুবিধা অসুবিধা হয় তাহলে একটু মন্তব্য করো, কেমন। তাহলে আমরা দেখি যদি খুব বেশি সংখ্যক প্রবলেম না হয় তাহলে আমরা 10টায় যাব, কি কেমন। এই তো আজকে পর্যন্তই। আর যারা কেউ কেউ একটু মানে কিছু দেখলাম অনারিয়াম পাঠিয়েছো বিকাশে, তারা আবার মেসেজ করবা তোমার ওই তথ্যগুলো দিয়ে। অনেকের মেসে বিকাশে টাকা এসেছে কিন্তু কারো কারো মেসেজ পাইনি, আমি যদি না পাই তাহলে বুঝবো কিভাবে কার কোনটা। তাহলে তুমি অবশ্যই তোমার ওই ইনফরমেশনে এই কটা জিনিস দিবা, কারণ আমি এই জন্য বুঝতে পারছি না কারো কারোটা। তাহলে তুমি
মানে তোমার ফেসবুক আইডি দিবা, তোমার নাম দিবা, তারপরে তোমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিবা, এরপরে তুমি বিকাশের ফুল নাম্বার দিবা, সব তিনটা না, একদম টোটাল নাম্বার দিবা, আর ইয়ার উল্লেখ করবা। তো এনেছি আমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির কাজ পাঠাবা, নিয়ম মোতাবেক চলবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।